আজকে বানাবো আমি ডাল মাখনি। ডাল মাখনির জন্য এখানে আমি 6 থেকে 7 রকম মিক্সড ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানটা উড়দ ডাল, রাজমা আর ছোলার ডাল দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। আসলে এটা দিয়েই বানানো হয়, কিন্তু আমার কাছে মিক্সড ডালটা ছিল, তাই আমি সেটাকে দিয়ে ডাল মাখনি বানিয়েছি। ডাল মাখনি বানানোর জন্য আগে ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার করে লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে 4টা মতন সিটি দিয়ে দেবো। 4টা মতন সিটি দিয়ে সেটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে দিচ্ছি বাটার, 2 চামচ মতন বাটার, 1 চামচ মতন তেল। এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর গোটা গরম মশলা আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এখানে মাখনটা মানে বাটাটা দিয়েই পুরোপুরি রান্নাটা হয়, কিন্তু আমি একটু তেলটা মিশিয়ে করেছি। বেশি বাটাটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তার জন্য আমি এখানে মিশিয়ে রান্না করছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও একটু বাটারের সঙ্গে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখনই এখানে পরপর মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা আমাদের সুন্দর কালার চলে এসছে, আর বাটারের সঙ্গে পেঁয়াজটা ভাজলে তার একটা সুন্দর স্মেল আসে। এরপর আমি এখানটা অ্যাড করেছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলাগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর তেলের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব আমি এখানটা টমেটো পিউরি। ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও সুন্দর আসবে তেলের সঙ্গে কষানোর ফলে। এখানে আমি টমেটো পিউরিটা অ্যাড করেছি। টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে পেস্ট করে নিয়ে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্তকে এটাকে কষাতে হবে। টমেটো পিউরিটা একটু বেশি পরিমাণে লাগে এই ডাল মাখনি রেসিপিতে। এরপর স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা খুব সুন্দর হয়। টমেটো পিউরি অ্যাড করেছি তাই এখানে অল্প পরিমাণ চিনিটা অবশ্যই দেবেন এখানটায়। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কষানো সুন্দরভাবে করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমার তেল ছাড়তে সুন্দরভাবে শুরু করে দিয়েছে, পাশ থেকে তেল সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে এবং কষানোটা আমাদের খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো, ডালগুলো, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে, তারপরে এখানে জলটা অ্যাড করব। আগে মশলার সঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট মতন আমি কষিয়ে নিব এখানটায়, আর একটু চামচের সাহায্যে এইভাবে একটু পেস্ট করে নেব যাতে ডাল মাখনটা একটু গ্রেভিটা ঘন হয়। তার জন্য এইভাবে একটু ঘেঁটে নেব ও চামচের সাহায্যে সুন্দরভাবে আমাদের গ্রেভিটা তৈরি করে নেব। এখানে আমি গরম জল অ্যাড করেছি, অবশ্যই এখানে গরম জল অ্যাড করবেন। আমি জলটা একটু কম পরিমাণ অ্যাড করেছি কারণ আমার একটু গ্রেভি ভালো লাগে, একটু ঘন ডাল মাখনি খেতে খুব ভালো লাগে, তার জন্য এখানে ঘন রাখার জন্য অল্প পরিমাণ জল অ্যাড করেছি। শেষে অ্যাড করব এখানটায় গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে তার খুব সুন্দর একটা স্মেল আসে, অবশ্যই কাসুরি মেথিটা অ্যাড করবেন। এরপর আমি গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথিটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডাল মাখনি। আর এখানে শেষে অ্যাড করেছি এই 1 চামচ মতন বাটার আর ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা একটু দিলে ভালো হয় কারণ ডাল মাখনি মানে একটু ক্রিমটা দিলে খুব ভালো হয়। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে ফ্রেশ ক্রিম, তাহলে আপনারা দুধের সরও মানে মালাইটাও ব্যবহার করতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। এখানে আমি ফ্রেশ ক্রিমটা আমার কাছে ছিল, সেই জন্য ফ্রেশ ক্রিমটা দিয়েই বানিয়েছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।